ছুটির কথা আর বাবরে বললাম যে আর বাপ বুকরা ঈদ আনা ইজাজার ঈদ এর মাঝে একটা মসজিদের একটা এই রুম দিছে নামাজ পড়ার জন্য। এই রুমটা দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোম্পানির মাঝে একটাই সুবিধা ভালো কি জানেননি, যে মনে করেন প্রতি সপ্তাহে সপ্তাহে বন্ধ মিলে, খালি প্রতি সপ্তাহেই না। তো আজকে বন্ধ শুক্রবার। তো দেখেন এখানে আমাদের সব গাড়ি গাড়ি এখন বর্তমান আছে চার্জার দেওয়া আছে গাড়ি, এখানে 22-23টা গাড়ি আছে, দুই দিকে হারা। তো সুবিধা মনে করেন এই সরকারে যত ধরনের ছুটি দেওয়া হয়, সব ধরনের ছুটি মনে করেন কোম্পানিতে মিলে। তো এবার ছুটি দিলে কোম্পানির ম্যানেজারও জিজ্ঞাসা করবো যে তুমি যদি কাজ করতে চাও তাহলে তোমার হাজিরা হিসাব বেতন দেওয়া হবে, স্যালারি যত টাকা দৈনিক হিসাব করে দেখবে যেন কত টাকা দৈনিক পড়ে, তো এই দৈনিক অনুযায়ী টাকা দিয়ে দিবে। তো এইটাই মনে করেন কোম্পানিতে সুবিধাটা ভালো লাগে। আর সব ধরনের ছুটিও মিলে, স্বাধীন মতে ঘুরানি যায়, যে কোনো দিকে যাওয়া যায়, ছুটি ফেলে ঘোরাঘুরি করা যায়। আর মনে করেন যে সময় মার্চে কাজ করছিলাম, কি আর বলবো, 12টা মাসের ভিতরে 12টা মাসই মনে করেন হাজিরা, কাজ করতেই বা বাধ্যতামূলক। যদি মনে করেন যে এখন ঈদ আইতেছে, আর যদি ছুটির কথা আর বাবরে বললাম যে আর বাপ বুকরা ঈদ আনা ইজাজার ঈদ, ও ও এ কী বলে জানেন, মু ফায়দা ইজাজা বাদে মিনি মিনি দর দর ফুলুস খাসারা এ উল্টা পাল্টা বুঝ দে হয় লা 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 ইনতে আক্কেল রিত আজা গানাম আজা ইয়াদ মাফি আক্কেল রিত ইয়ারও হয় ছাগল বহরের কিতা গাছ লাগবে না নি, তে তুই ছুটি খাটাইবে কেমনে, বুঝছেন? তো এই লো এইটা বিষয়। মার যাতে মনে করেন ছুটি নাই, তো কোম্পানিতে মনে করেন সব ধরনের সুবিধা মিলে আর কি। তো এখন একটু আটাউটি করতেছি, আজকে বন্ধর দিন, যার যেদিকে মন চায় চলে গিয়েছে ঘোরাঘুরি করতে। তো আমি যাই নাই, ভালো লাগে না, এই জন্য কোম্পানির বাহিরে কোম্পানির ভিতরে একটু আটাউটি করতেছি। এখন মাগরিবেরও সময় হয়ে গিয়েছে। তো কোম্পানির মাঝে একটা মসজিদের একটা এই রুম দিছে নামাজ পড়ার জন্য। এই রুমটা দেখাবো আপনাদেরকে, তো সাথে থাকবেন। এখন আছে বাহিরে, আমার পিছে আছে একটা টাইস কোম্পানি। তো তো এইটুই মনে করেন, যদি মনে করেন আরামে থাকতে চান আর সুখে শান্তিতে থাকতে চান, তাহলে মনে করেন যদি কোম্পানির বিষয়ে আসেন, তাহলে মনে করেন ঘোরাঘুরি সময় মিলে, হ্যাঁ, সব ধরনের সুবিধা মিলে। এটা এখন মনে করেন যেটা ভালো লাগে জেনে আসবেন। তবে এটাই আর কি, কোম্পানির মনে করেন বাইরে কাজ করলে যে স্যালারি কোম্পানিতে মিলে না। তো যাই হোক, এখন আমি চলে আসলাম। তো ভিডিও বানাতে বানাতে মাগরিবের আজানও পড়ে গেছে, এখন নামাজ পড়বো। তখন নামাজে চলে আসলাম, মানুষ নাই, সবাই যার যে পথে ঘুরানি চলে গিয়েছে, এখন আমি আছি এখানের মাঝে। তো একটু আটাউটি করলাম, এখানে দেখেন মসজিদ ঘরটা, এখানে মাঝে আমরা নামাজ পড়ি। এই হলো নামাজের রুমটা। তো যাই হোক, আশা করি আমি যেগুলো কথা বলছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই। আবার পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।